তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাবা বড় কাছারির অতি জাগ্রত মন্দিরটি। আর এই অশ্বত্থ গাছটি হচ্ছে তার প্রতীক। লাখো লাখো ভক্ত বাবার মন্দিরে চিঠি লিখে রাখেন নিজেদের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি বড় কাছারিতে। দেখতেই পাচ্ছ যে বড় কাছারিতে যে বাবার ঘাট মন্দির আছে সেখানেই দাঁড়িয়ে আছি। শিবরাত্রির আগে অবশ্যই তোমরাও একদিন আসতে পারো বড় কাছারিতে। কিভাবে আসবে, কখন আসবে, পুরো আজকে ডিটেলসটাই এখানে শেয়ার করব। তো পুরোটা দেখতে গেলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। তো এবারে আসি তোমরা এই বড় কাছারি মন্দিরেতে আসবে কি করে। তো সব থেকে ভালো হয় তোমরা যারা ধরো শিয়ালদা থেকে আসছো তারা ধর্মতলায় চলে এসো, এবং ধর্মতলা থেকে একটা বাস আছে 75 নম্বর, সেই বাসে করে যদি তোমরা আসো একদম বড় কাছারি মন্দিরের ঠিক সামনেই নামিয়ে দেবে। সেখান থেকে হচ্ছে তোমাদের বড় কাছারি মন্দির পায়ে হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিট। যারা হাওড়া থেকে আসছো তাদের জন্য সাজেস্ট করবো তোমরা ধর্মতলায় নেমে যাও। ধর্মতলা থেকে তোমরা পেয়ে যাবে 75 নম্বর বাসটি, এবং সেই বাসটা ধরেই এই বড় কাছারিতে তোমরা চলে এসো। প্রত্যেক দিন সকাল 6টা থেকে মন্দির খোলা থাকছে বেলা 1টা অবধি, এবং বিকেল 5টা থেকে খোলা থাকছে মন্দির রাত 9টা অবধি। তো পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমি চলে এলাম বড় কাছারি মন্দিরের একদম নিকটবর্তী জায়গায়। এইটা হচ্ছে বড় কাছারির প্রবেশ করার যে তোরণ দ্বার হয় সেখানে। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমি একটু দুপুরের দিকে এসেছিলাম বলে মন্দিরটা পুরোপুরি ফাঁকা ছিল। যেহেতু সামনে শিবরাত্রি আসতে চলছে, বাবার কাছে প্রচুর ভক্ত আসবে প্রত্যেক বছর। শিবরাত্রি, নীলের গাজন বা নীলের বাতি, এই সময়গুলিতে প্রচুর ভক্ত বাবার কাছে আসে, এবং শ্রাবণ মাসেও প্রচুর এখানে ভক্তের সমাগম হয়। তো চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের কাছাকাছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এই মুহূর্তে সেই বড় কাছারি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই দিকটা হচ্ছে যারা তোমাদের অনেকে মানসিক আছে এখানে লিখে সেই মানসিকগুলো রেখে গেছে। যাদের মানসিক পূরণ হয়ে যায় আবার এসে এগুলোকে সমস্ত আবার খুলে দেওয়া হয়। তো সেই জায়গাটাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ যে বড় কাছারি সেই বাবার মন্দিরের সামনে। এই বড় কাছারি মন্দিরের ইতিহাস প্রায় 250 বছরের পুরনো। প্রথমে এই বড় কাছারি ছিল সুন্দরবনের অংশ। তো প্রথমে বর্গী আক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্যে কিছু মানুষ এই অঞ্চলে এসে বসবাস করতে থাকে। এখান দিয়ে একদিন এক সাধু যাওয়ার সময় সেই গ্রামবাসীরা সেই সাধুর শরণাপন্ন হন, এবং সেই সাধু এই গ্রামেই অবস্থান করেন এবং গ্রামবাসীদের ত্রাতা হয়ে যায়। একদিন চৈত্র মাসে শুক্লা ভূত চতুর্দশীতে তিনি তার দেহ রাখেন, এবং তাকে যেখানে সমাধিস্থ করা হয় তার পরের দিনেই সেখানে এই অশ্বত্থ গাছের জন্ম হয়, এবং পরে সাধু গ্রামবাসীদের স্বপ্ন দিয়ে এই জায়গার পুজো করার কথা বলেন। তো এই হচ্ছে সেই বড় কাছারির মন্দির, আর ভেতরটা দেখাবো। দেখো, এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা। আর এখানে বিভিন্ন রকমের যারা দেখো অনেকেই বিভিন্ন বেঁধে গেছে, যাদের অনেকেরই তোমাদের মানত থাকে, সেই মানসিক কেন্দ্রের জন্য এই জায়গাটা বেঁচে থাকে। এখানে কিন্তু এই বট গাছটাকেই মেনলি পুজো করা হয়ে থাকে। তো আরেকটু এগিয়ে যাব। এইখানেই দেখতে পাচ্ছি বড় কাছারিতে যে মা তারার একটি মূর্তি রয়েছে, এবং গোপালেরও একটি মূর্তি রাখা রয়েছে। বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এখানে। দেখো, এখানেও কিন্তু পুজো দেওয়া হয়। এই যে এখানে অনেকে পুজো দিচ্ছে, সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে কিন্তু মূর্তিগুলো সব রাখা আছে। বিশাল বড় শিবলিঙ্গ একটা আমি এখানে দেখতে পেলাম। আর এই হচ্ছে মহাদেব ভেতরে বসে আছেন, যেখানে পুজো করা হয়ে থাকে। এটাই হচ্ছে বড় কাছারির যে মেন মন্দির, এখানে পুজো হয়ে থাকে। এই মন্দিরে পুজো হয় সেখানটার ছবি তোমাদের দেখালাম। আর এখানে এই বট গাছটা আছে, আর এর ভেতরে অসংখ্য ডালার দোকান দেখতে পাবে। এখানেও ডালার দোকান যেরকম আমি দেখতে পাচ্ছি, এছাড়াও আরও কিছু ডালার দোকানও এখানে আছে।
এটা দিয়ে যদি দেখো তোমরা, ভেতরের অংশটা হচ্ছে এই এই অংশটা ভেতরেরটা। আর আমি এই মুহূর্তে বাবা বড় কাছারির যে ঘাট মন্দিরে যাওয়ার রাস্তা, এই যে উপরে দেখাচ্ছে দেখো, এই যে উপরে লেখাটা আছে, ওই সেই ঘাট মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো সেই ঘাট মন্দিরের দিকে আমি এগিয়ে চলেছি। আর বাবা বড় কাছারির যে ঘাট মন্দির আছে, এইটা হচ্ছে সেই ঘাট মন্দির। দেখো, আমরা সেই ঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে পুকুরটা দেখছো, যারা এই বাবা বড় কাছারির ঘাট মন্দিরে আসো, তারা কিন্তু এই যে পুকুরটাতে এসেই কিন্তু স্নান মানে তোমরা স্নান করো, এবং সেই পারপাসেই কিন্তু এই ঘাট মন্দিরটা তোমাদের ব্যবহার করা হয়। তো সেই ঘাটেই আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ বড় কাছারির সেই ঘাট মন্দিরের যে ঘাট আছে, সেই ঘাটে আমরা আছি। এবং এই ঘাটের পাশেও দেখতে পাচ্ছি যে কিছু মূর্তি এখানে রাখা রয়েছে। দেখো, এখানেও লেখা আছে বড় কাছারির দুটি ঘাটে এখানে কোনো দোকানও দেওয়া যাবে না, এবং পুরো এখানে এটা শেয়ার করা হয়েছে। দেখো, তোমাদের সেই ঘাটের কাছ থেকে আমি দেখাচ্ছি আজকে পুরো ঘাটটা। এটাই হচ্ছে সেই বড় কাছারির ঘাট। এখানে যারা তোমরা মানসিক করতে আসো, মানসিক করে আসায় এখানে যে অনেকে দেখবে চুল দান করে, তারাও কিন্তু এখানে এসে স্নান করে। এই ঘাটে স্নান করে উঠেই বড় কাছারিতে পুজো দেন। সেই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে আছি, এবং পুরো জায়গাটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি রেলিং দিয়ে ঘেরা আছে, পুকুরটার চারদিকটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, এখন কিছু কাজ চলছে, মন্দিরে সংস্করণের কিছু কাজ চলছে। এই দিকগুলোও তোমাদের দেখিয়ে দেবো, অনেকটাই সংস্করণের কাজ চলছে। দেখো, শোনা যায় বাবা এই পুকুর থেকে চান করে উঠে সমস্ত ভূত পেতদের নিয়ে তার কাছারি সভা এখানেই বসাতেন। সেই থেকেই এই স্থানটির নাম বড় কাছারি নামে পরিচিত হয়। আজও নাকি রাতের বেলায় বাবা তার সভা এখানে করে থাকেন এবং সবার বিচার করেন বাবা। তো বন্ধুরা, এই মুহূর্তে বড় কাছারি সেই ঘাটেই বসে আছি, এবং সেটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, শিবরাত্রির আগে অবশ্যই একবার বড় কাছারি তোমরা ঘুরে যাও। সবাই ভালো থেকো। জয় শিব শম্ভু।